পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন জীবন সংগ্রাম লড়াইয়ের আজ একটি বাস্তব সত্যতার স্টেশনে আমরা পৌঁছতে চলেছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, কারণ এই স্টেশনটির নামই হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম কথাটা শুনলেই আমাদের সেই ঐতিহাসিক গানটার কথা মনে পড়ে, নচিকেতার সেই বিখ্যাত গান। আমরা সেই বৃদ্ধাশ্রমে আজকে রওনা দিচ্ছি। আমাদের উপলক্ষ্য যেটা ছিল, সেই বৃদ্ধাশ্রমে আমরা যাচ্ছি, যেখানে বেশ কিছু বৃদ্ধ পুরুষ এবং মহিলারা রয়েছে, তার সঙ্গে রয়েছে 50 জন অনাথ শিশু। আমরা সেই জায়গায় পৌঁছতে চলেছি আমাদের ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা অবশ্যই আপনাদের দেখাবো সামনে গিয়ে সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মহিলা এবং পুরুষরা তাদের জীবনযাপন কিভাবে তারা কষ্টে বা আনন্দে রয়েছেন, সেটা আমরা সেখানে গিয়েই আপনাদেরকে নিশ্চয়ই শোনাবো। পাড়ি দিচ্ছি সেই বৃদ্ধাশ্রমে আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। চলুন আমরা বেরিয়ে পড়ি। ক্লাবের অধীনস্থ বৃদ্ধাবাসন ও ছাত্রাবাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা একত্রিত হয়েছি একটি সুন্দর আনন্দ অনুষ্ঠানে, যা কিনা আমাদের আগত অতিথিবৃন্দদের দ্বারা এবং তাদের মহানুভবতার মাধ্যমেই তাদের চিন্তাধারা এবং শুভ চিন্তাধারা এবং সেবামূলক মনোভাবের মাধ্যমে আজকে অনুষ্ঠানে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। গুড আফটারনুন সকলকে। আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59।
আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বক্তব্য দিয়ে এবং নির্বাচন করলেন আমাদের সভাপতি, আমাদের সম্পাদকের সভাপতি হিসেবে এখানে আমরা বরণ করে নিলাম। আর এখানে পাঁচশোটা থেকে যারা এসেছেন, যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন, ওনারা ওনাদের সবাই ব্যক্তিগত পরিচিতি আমাদের দিলেন। আমি দু চারটি কথা বলবো। যারা এসেছেন তাদের অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। একটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা আমি বলবো যে ওনারা আমাদের এই যে প্রত্যন্ত গ্রাম রায়চক, এই রায়চকের যেখানে যে রায়চক প্রতিষ্ঠা ক্লাব পর্যন্ত শিক্ষা আবাসন दर्द भरा ये जीवन मेरा, मैं जाऊं कहाँ मेरा कोई नहीं। দেখার কেউ নেই, এমন কিছু বাড়িতে যদি দেখার কেউ নেই বা দু একজন খেলো, তারা কেউ সব দায়িত্ব আমরা নিয়েছি। বা এখানে যে হোস্টেল আমাদের তৈরি হয়েছে, এই হোস্টেলে যারা আছে তারা অনেক দূরের ছাত্র, এসসি এসটি, প্রত্যেককে সম্মান জানাচ্ছি। আমি ওনাদের কাছে সত্যিই চিনি। আমরা এখানে যারা আছি, যারা স্টাফ যারা আছি, আমরা এখানে সত্যি এখানে नन्ना सा छोटा सा वो फूल, खुशबू नहीं ना रंग है कोई, समेटे मुझे अपनी आगोश में, साया नहीं ना इधर है कोई। किनसे कहूँ मैं जाऊँ कहाँ, अकेला हूँ मैं, मेरा कोई नहीं। दर्द भरा ये जीवन मेरा, मैं जाऊँ कहाँ, मेरा कोई नहीं। রাখলাম। আমি আমার সম্পাদককে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। উনি ওনার বক্তব্য লিখে রাখুন করুন। আমি যারা এসেছেন আমরা ওনাদের নিশ্চয়ই শুনবো। खिलौने नहीं, साथी कोई नहीं, हम सर कोई, लंबा सफर और नन्हे कदम, आँख है नम, ख्वाब कोई नहीं। किनसे कहूँ मैं जाऊँ कहाँ, अकेला हूँ मैं, मेरा कोई नहीं। दर्द भरा ये जीवन मेरा, मैं जाऊँ कहाँ, मेरा कोई नहीं। কাছাকাছি
কিছু সময় আমাদেরকে মানতে হয়, কারণ কিছু কিছু মায়েরা বাবারা এসে যান যেনারা কিন্তু আমাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে এবং পরিবারের কিছু অসুবিধা किनसे कहूँ অব্যবস্থার জন্য मैं जाऊँ মা এবং বাবা এসে যান দুয়ারে বসে কথা বলেন যে আমাদের রাখতে হবে, কিন্তু আমরা অনেক সময় অপারগ হয়ে যাই, কারণ আমাদের কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইনের মধ্যে আমাদেরকে থেকে এটা করতে হয়। তবুও আমরা দেখি যে যতটা সম্ভব রাখালে আমরা রাখার চেষ্টা করি এবং অনেক সময় দেখা যায় অনেক পরিবারে মা এবং বাবাদের ছেলে এবং মেয়েরা কিছু কিছু অশান্তি কিছু কিছু অসহযোগিতা করে। সেসব মায়েরা বাবারা আমাদের এখানে আসেন, হয়তো আমাদের কাছে 7-8 দিন 10 দিন 20 দিন 15 দিন 1 মাস থাকে, আবার তাদেরকে আমরা তাদের ব্যাক করিয়ে দিই কিছু কারণে, কারণ তাদের মনে ক্ষোভ রাগ যাতে তারা অন্য কোনো রকম অবনতি না করতে পারে, সেটাও আমাদের সামাজিক দায়িত্বতা আমাদের পড়ে। সেই জন্যে আমরা সেটাও করি। এছাড়াও আমরা এই মা এবং বাবাদের জন্য নির্দেশ একটা করেছি বা করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে এবং মা এবং বাবারা এনারা যেরকম থাকবেন समेटे मुझे अपनी आहोश में साया नहीं ना इधर किनसे कहूँ আমাদের মনের মধ্যে ছিল, मैं যেটা আমরা जाऊँ আজকে 2018 সালে সেই জায়গাটা কভার করতে পেরেছি। मेरा कोई যে একই ছাতার তলায় একটা মা থাকবে, दर्द আর সেই মায়ের সঙ্গে একটা শিশু থাকবে, আর একটা শিশু থাকবে, শিশুর সঙ্গে একটা মা থাকবে, একজন আরেকজন হবে, একটা মা তার শিশুকে পাবে, আর একটা শিশু তার মাকে পাবে বা বাবাকে পাবে। এটাই তো বাস্তবিক জায়গা হবে। সেই শিশুটা শিখবে কিছু, যে হ্যাঁ আমাকে আমার মা এবং বাবাকে ভবিষ্যতে এইভাবেই দেখতে হবে। এই উদ্দেশ্যটা আমাদের সোসাইটির মধ্যে একটা নিয়ে আমরা এগিয়েছি। তো জানি না বাস্তবে কতটা তার বাস্তবায়িত করতে পারবো। আমরা আশা রাখবো যে 100% নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। তারপরে বাদ বাকিটা উপরালা যদি আমাদের সহযোগিতা সাথ দেন, তাহলে হয়তো আগামী দিনে আরো কিছু এছাড়া আমার এখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প साथी আমরা कोई অপারেশন नहीं हमसे চশমা कोई আমরা लंबा सफर और नन्हे कदम মানুষের সেবা आँख है नम ख्वाब कोई नहीं ছেলে মেয়েদের বিবাহ किनसे সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। मैं जाऊँ कहाँ अकेला हूँ मैं मेरा कोई नहीं दर्द भरा ये जीवन मेरा मैं जाऊँ कहाँ मेरा कोई नहीं জায়গায় কিছু উপহার বলুন আর দ্রব্য সামগ্রী বলুন ভালোবেসে ওনারা দিতে চেয়েছেন, নিয়ে এসেছেন, এবং সেটা তার জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে একটা ছোট্ট প্রতিষ্ঠান যেটা রাইট অফ লার্নিং তার জায়গা ধরে রেখেছে বা করছে বা করবে। ওনারাও এসেছেন, ওনাদের যত সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ওনারা এই সহযোগিতার হাত বাড়িয়েছেন, আগামী দিনে বাড়াবেন আমি এই আশা রাখবো। এবং ওনাদেরকে আবারই আমি ধন্যবাদ জানাবো যে আমাদের মতো একটা ছোট্ট প্রতিষ্ঠান যেটা আমরা হামাগুড়ি দিয়ে সেই 98 সাল থেকে উঠে এসেছি, আজকে 98 সাল থেকে আমরা উঠে এসেছি, সেই জায়গায় আমি ওনাদেরকে किनसे कहूँ मैं जाऊँ कहाँ अकेला हूँ मैं मेरा कोई नहीं दर्द भरा ये जीवन मेरा मैं जाऊँ कहाँ मेरा कोई नहीं আমরা পৌঁছে গিয়েছি সেই ঐতিহাসিক জায়গা যার নাম রায়চক। পোস্ট হচ্ছে সজিনাগাছিয়া।
আমরা খুঁজে পেয়েছি। হয়তো সকলের কাছে মনে হচ্ছে मैं नन्हा सा छोटा सा वो फूल हूँ, প্রতিষ্ঠানটা চালিয়ে ওনারা খুব खुशबू আনন্দিত। नहीं ना ही रंग আমরা है যখন এই कोई, ঠিকানাটা পাই समेटे मुझे अपनी आगोश में, আমাদের साया नहीं ना ही डर है তার আগে कोई, এই যে এত সুন্দর একটা সংগঠন বা मैं जाऊं कहाँ, अकेला हूँ मैं, मेरा পিতাও মাতা कोई সমবুদ্ধ नहीं, ব্যক্তিবর্গের दर्द যারা भरा চালিয়েছেন এখনো ये চালাচ্ছেন जीवन मेरा, मैं जाऊं कहाँ, मेरा সম্পাদক कोई नहीं। এবং টোটাল স্টাফ, তার সঙ্গে এখানে আমার পিতৃতুল্য ও মাতৃতুল্য সমস্ত ব্যক্তিবর্গ এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছেন এবং আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ, তৎসঙ্গে আমাদের এই পাঁশকুড়া खेलूं मैं किनसे खिलौने नहीं, আমরা साथी সকলকে कोई नहीं সম্মান, हमसर প্রণাম कोई, এবং ভালোবাসা জ্ঞাপন করছি। लंबा सफर और नन्हे कदम, आँख है সকলেই আমরা কিন্তু नम, ख्वाब कोई नहीं, বর্তমান সমাজ ব্যবস্থা किनसे সোশ্যাল মিডিয়ায় ভরা। कहूँ যেভাবে मैं আমরা দিনের जाऊँ গতিতে চলছি, कहाँ, জানি না শেষ কথা হবে। अकेला তার हूँ মাঝে मैं, যখনই আমরা বাড়ি मेरा ফিরি, कोई কিসের টান? नहीं, সেই বাড়ির दर्द প্রত্যেকটা ব্যক্তিবর্গ, भरा ছেলে মেয়ে, ये মা, जीवन ভাই, বোন, मेरा, সকলকে मैं একবার जाऊँ সামনে থেকে कहाँ, তাদের ভালোবাসা, मेरा আদর कोई এবং সকলকে নিয়ে नहीं। চলার যে অঙ্গীকার, সেটা বাবার আশায় আমরা দৌড়ে আসতে পারি। তাই যখনই আমরা এরকম একটা প্রতিষ্ঠানে যাই, আমাদের মনের ভিতরটা হাহাকার করে ওঠে। সত্যি কথা বলতে বৃদ্ধাশ্রম নামটা শুনলেই আমাদের সেই ঐতিহাসিক নচিকেতার সেই গানটা মনে পড়ে, যা আমাদেরকে সবসময় ভিতর থেকে একটা দুঃখের হাহাকার যেন মন ডুবরে ডুবরে কাঁদছে। সত্যি খারাপ লাগে, সবচেয়ে বেশি খারাপ লাগে সেই বয়স্ক পিতা এবং বয়স্ক মায়ের দিকে তাকালে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, আমরা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বাড়ি ফিরে যখন মায়ের মুখটা দেখি, আমরা সারাদিনের ক্লান্তি किनसे कहूँ এবং মাও मैं তার जाऊँ ছেলেকে দেখতে পেলে कहाँ, अकेला हूँ मैं, मेरा कोई नहीं, दर्द भरा ये जीवन मेरा, मैं जाऊँ कहाँ, मेरा कोई नहीं। আমাদের যতই ভালো লাগুক না কেন, আমাদের সংগঠনের তরফ থেকে আমরা কিন্তু এর প্রতিবাদ জানাই। এই জন্য প্রতিবাদ জানাই, বৃদ্ধাশ্রম না থাকাই ভালো। কারণ বৃদ্ধাশ্রম থাকা মানেই আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে, তার বাবা মা এবং ভাই বোনদের এভাবেই পৌঁছে দেবে। তাই আমরা চাই এই বার্তা শুধু এখানে নয়, দূর দূরান্ত मैं সরকারের नन्हा কার্যক্রমে सा छोटा सा वो আইন যেভাবে फूल চলল, हूँ, खुशबू नहीं ना ही ছেলেদেরও रंग তার है বাবা মাকে कोई, শ্রদ্ধা রাখা উচিত। समेटे मुझे अपनी आगोश में, আমাদের এই বার্তা साया পূর্ব नहीं মেদিনীপুর ইউনাইটেড ना অ্যাসোসিয়েশন ही डर है कोई, প্রতিটি কোনায় কোনায় পৌঁছুক। किनसे বৃদ্ধাশ্রম যেন कहूँ না থাকে। मैं বৃদ্ধাশ্রম থাকা जाऊँ মানে প্রত্যেকটা कहाँ, মানুষের কাছে একটা अकेला বার্তা বহন করে, हूँ मैं, ওই বুঝি मेरा আমার বাবা মাকে कोई ওখানে রাখার একটা नहीं, জায়গা তৈরি হয়েছে। दर्द যদি এটা না भरा থাকতো,
তাহলে ये আমার जीवन বাড়ির ছেলেমেয়েরা मेरा কেউ কোনোদিন বাবা মাকে मैं जाऊं कहाँ मेरा তবু कोई नहीं আমরা জীবনে অনেক যুদ্ধ কষ্ট করে বাঁচার তাগিদায় বুক বেঁধে দৌড়ে চলছি, ওখানে আমাদের খুব ভালো আছে। তার কবির ভাষায় নদীর এপার কহে ওপারে যে সর্বসুখ, এই যে বার্তা আমরা মনে করি বাবা মাকে মনে হয় বৃদ্ধাশ্রমে রেখে এলে আমার সংসার সুখে হবে না, কোনোদিনই হতে পারে না। কারণ खेलूं সংসার কথার অর্থ मैं किनसे खिलौने আমরা नहीं এখানে দেখতে পাচ্ছি साथी সেই বাবা कोई नहीं हमसर कोई তার সংসারের দাদু लंबा सफर और नन्हे তাদের कदम সকলকে ছেড়ে आँख है नम ख्वाब कोई नहीं সত্যি অবাক किनसे নির্বাক হয়ে আছি আমরা। मैं जाऊं कहाँ আমরা চাই अकेला हूँ আপনারা ভালো থাকুন, मैं मेरा সুস্থ থাকুন, कोई যেখানেই नहीं থাকুন। আমাদের মতো दर्द নিশ্চয়ই ছোট ছোট भरा সম্পর্ক রয়েছে আপনাদের ये পরিবারে। তার जीवन থাকতে বলবো मेरा আমরা তো একদিন मैं जाऊं এই আয়োজন कहाँ मेरा कोई আমরা সেলুট করি नहीं আমাদের তরফ থেকে। সব থেকে ভালো লেগেছে আজকের অনুষ্ঠান শুরু করার ক্ষেত্রে প্রথমে যে আবাসিকের একটি ছেলে যেভাবে অনুষ্ঠানটা শুরু করেছে, অবাক লাগে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে চিন্তাধারা, এরা যেভাবে সুন্দর করে তার ছাত্রদেরকে পরিবেশে মানিয়ে নেওয়ার মতো যে শিক্ষা দিয়েছে, আমি আবারও সিলেক্ট করি আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কথা বাড়াবো না, আমার খুব ভালো লাগলো যতটুকু সময় আমরা এখানে এসেছি, সেই মা এবং বাবা এবং সেই ছোট ছোট ছাত্র সম ভাই বোন সকলকেই আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে বর্তমান বছরে আমরা मैं जाऊं আজকে মনে হয় 12-13 তারিখ, 12 अकेला সামনেই हूँ मैं বর্তমান বছরে मेरा যে শুভ कोई नहीं 25শে ডিসেম্বর दर्द भरा সাহেবের বড়দিন। ये তাই আমরা जीवन চেষ্টা করবো मेरा আপনাদেরকে मैं হয়তো जाऊं দিন আমরা আসতে পারবো না, कहाँ আমাদের मेरा তাই আমরা कोई আগে नहीं থেকেই আজকে সকলের জন্য একটু সাম্মানিক তৎসঙ্গ একটু মিষ্টি মুখ যাকে বলা হয়, আমরা কেকের মাধ্যমে আপনাদের জন্য একটু ব্যবস্থা রেখেছি। তাই আপনাদের সর্বশেষ কিছু দিয়েও আমরা হয়তো আপনাদেরকে শান্ত করতে পারবো না, তার কারণ আপনাদের মনের অবস্থা আমি জানি খুব একটা ভালো নেই। তবু বলবো কিছু জিনিস আমাদের বাহ্যিক চিন্তাধারা করে কপালের উপর ছেড়ে দিতে হয়। छोटा सा আমরা फूल हूँ আমাদের তরফ থেকে আবারও खुशबू नहीं ना ही रंग है कोई সম্মানিতটুকু আপনাদের হাতে তুলে দিতে পারলে समेटे मुझे अपनी आगोश में এবং साया আনন্দিত হব। नहीं ना এই বলে ही दर সকলকে है সম্মান জানিয়ে कोई পূর্ব মেদিনীপুর किनसे कहूँ मैं जाऊँ এই সাম্মানিক তুলে দেওয়া कहाँ अकेला हूँ मैं मेरा कोई नहीं दर्द भरा ये जीवन मेरा मैं जाऊँ कहाँ मेरा कोई नहीं কেমন আছেন? ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে এখানে এখান থেকে खेलूं मैं किनसे खिलौने नहीं साथी कोई नहीं हमसर कोई কোনো অসুবিধা लंबा
আপনারাও আমাদের সংগঠনের তরফ থেকে আপনি ভালো থাকুন, আশা করি আপনি ভালো থাকবেন। आँख है नम ख्वाब कोई नहीं किनसे कहूँ मैं जाऊँ कहाँ अकेला हूँ मैं मेरा कोई नहीं আপনার সঙ্গে এখানে এসে যোগাযোগ করে दर्द भरा ये जीवन मेरा मैं जाऊँ कहाँ मेरा कोई এখানের ব্যবস্থাপনা কেমন? ভালো লেগেছে, খুব ভালো। খাওয়া দাওয়া, চিকিৎসাদি খাওয়া দাওয়া সব ভালো বাবা। পাঁশকুড়া তমলুক থানা বুধবুদিয়া। আপনাকে এখানে গিয়ে রেখে গেছেন, আপনি এখানে নিজে বাড়ির লোক যোগাযোগ করেন? হ্যাঁ, আপনি এখানে ভালো আছেন তো? আপনি এখানে কতদিন আছেন? 18 বছর। কেমন আছেন? কেমন লাগছে? ভালো। আর কোনো বাড়ির যোগাযোগ? হ্যাঁ, যোগাযোগ আছে। আপনার কোনো বাড়ির নেই? বিয়ে শাদী করেননি? না। আচ্ছা। এখানে ব্যবস্থাপনা কেমন? আবার ঠিক আছে, আমাদের তরফ থেকে আপনাকে একটু 10 সামান্য উপহার। ভালো থাকুন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্মান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আপনি কতদিন হলেন এখানে এলেন? আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খাওয়া দাওয়া কি বাড়িতে বাড়ির কথা মনে হয়? কি করবো, বাড়ি দিয়ে আসবো বাবা আমরা। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুক্ত। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। দিনটার সকলে দেখি
ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। এখানে কোনো দিয়ে কোনো সমস্যা আছে নাকি? আর নেই তো? ঠিক আছে, দেন। তুমি নিজে নাও, নিজে নাও। একদম আমাদের সংগঠন থেকে আমরাও চাই আপনারা ভালো থাকুন। কথা বাড়ি বৃন্দাবন। আপনি কতদিন হলেন এখানে এসেছেন? সামান্য দিন। সব ভালো তো আপনার? শরীর সব ভালো আছে? ঠিক আছে, দিয়ে দেন। দেবনাথ। অঞ্জলি দেবী বাড়িতে কে কে আছে? আমার স্বামী মরে গেছে, একটা হয়েছিল, বাচ্চারা মরে গেছে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিস, এখানে কতদিন হলেন এলেন? মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ভালো আছেন তাহলে? ঠিক আছে, দিয়ে দাও। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ওই ওই জায়গায় চলে যায় ভাইকে দিয়ে ওই দবে চলতো বাবা মারা গেছে। এদিকে দেখো। দিয়ে দাও, সামনে থেকে টান। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। শরীর কেমন আছে আপনার? নিজে হাতে ভাত খেতে পারতো না কোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি পোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা আর কাঁদে না নেই বুঝি। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা, হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ক্লাসে পড়ো? ওদিকে একটা হাইওয়ে পড়ো?
আজকে বেশি খিদে পাচ্ছে তোকে লাস্টে দিলাম। স্যার আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনাদের এই রাজ্য মর্নিং স্টার ক্লাব এখানে অনেক দুস্থ ছেলেমেয়েরা রয়েছে এবং আবাসিকে বৃদ্ধ মহিলা এবং পুরস্কার রয়েছে। এটা আপনাদের কতদিন এখানে এই ব্যবস্থাপনা চলছে? আমাদের এটা আজ থেকে প্রায় নেয়ারে বা 30 বছরের কাছাকাছি হতে যায়। 1/11/98 আমাদের 89 থেকে সংস্থার জন্ম, কিন্তু 1/11/98 আমার বৃদ্ধাশ্রমের সূচনা হয়। সেই থেকে আমরা আপ টু ডেট আমরা চালাচ্ছি। এবং আমার যে হোস্টেল আছে বয়েজ হোস্টেল, সেটা 1/4/2018 থেকে আমাদের হোস্টেলটা শুরু হয়েছে। 50 সিটের ক্যাপাসিটি। সেই 50 সিটের ক্যাপাসিটিতে আমরা এখন নিয়ার এবং 47 জনের মতো এখন আছে। তো সেই নিয়েই আমরা চলছি। কেন মনে হলো বৃদ্ধাশ্রম খোলার জন্য? বৃদ্ধাশ্রম খোলার মানে হলো যে আমরা যে সকল বয়স্ক মায়েরা অনেক সময় দেখা যায় পথে ঘাটে বিভিন্ন জায়গায় কান্নাকাটি করে। কারণ কি আছে, যাদের ছেলে মেয়েরা হয়তো দেখেন কিংবা রাগারাগি করে। আর সাংসারিক পরিবেশে ছেলের চেয়ে তার বৌমা, তার বৌমা প্রায় বেশি কী করে, মায়েদেরকে না দেখে, নেগলেক্ট করে। এবং এই নেগলেক্ট করা থেকে কি হয়েছে, মায়েদের একটা অশান্তির জায়গা তৈরি হয়। সেই অশান্তি থেকেই কিন্তু বিভিন্ন মায়েরা এবং বাবারা, এছাড়াও কিছু মানুষ আছে যারা বিবাহ করে না, যারা সাংসারিক নয়, কিন্তু সেই সাংসারিক জীবনে না থাকার কারণে তাদের দেখার কেউ নেই। বাবা গত হয়ে গেলে, মা গত হয়ে গেলে তাদেরকে দেখার মধ্যে কেউ নেই। সেই সকল মানুষজন কোথায় যাবে? তাদেরকে কোনো একটা সুধার জায়গা চাই। সেই রাস্তা থেকে, অ্যাঙ্গেল থেকে বা সেই কর্নার থেকে আমরা চাইছিলাম যে একটা বৃদ্ধাশ্রম করলে ভালো হয়। এবং ওই সকল মানুষ যাদের কোনো চাল চুলা নেই, কোনো কিছু নেই, তাদেরকে যদি আমরা কোনো পরিষেবা দিতে পারি, কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারবো, সেই পরিষেবা দেওয়ার জন্য আমাদের বৃদ্ধাশ্রমের একটা উদ্যোগ আমরা সেই 98 সাল থেকেই নিয়েছিলাম। এবং 98-এর আগে থেকে নিয়েছিলাম। 98 সালেই আমরা এটা মঞ্জুর পেয়েছিলাম। আমাদের সংগঠনের তরফ থেকে আপনাকে সাধুবাদ জানাই। এ ধরনের একটা চিন্তাধারা আপনাদের নিয়েছেন এবং আপনারা চালিয়েও আসছেন খুব সুন্দরভাবে। তো সেখানে আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা আছে? আমরা এটাকে আরও ভালো করে যাতে চলে, এদের যাতে কোনো সুযোগ অসুবিধে না হয়, এরা সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, এখানে মোট কতজন রয়েছে? এখানে আমাদের সিট 10 পজিশন আছে 25, কিন্তু আমাদের এখন আছে 26 থেকে 27 জন আছে। এবং আরও 2-3 জন আমাদের অলরেডি লাইনে আছে যারা থাকার জন্য পেয়ার করে রেখেছে, কিন্তু আমরা তাদেরকে নিতে পারছিলাম না। কারণ তাদের যেহেতু সিট সংখ্যা 25, সেখানে আমরা বেশি রাখতে গেলে তাদের দায় ভাড়া, জীবন মৃত্যু পর্যন্ত যা যাবতীয় সমস্তটাই আমাদের বহন করতে হবে। সেই বহনের খরচাটা আমাদের কাছে বার্ডেন হয়ে যাবে। বার্ডেনের সঙ্গে সেও সবচেয়ে বড় কথা, আমরা আইনি মার পেয়েছি কিছু জায়গা আছে যে 25 সিটের ক্যাপাসিটি, সেখানে তুমি এত রাখতে পারো। সেই জন্য আমরা এটাকে চাইছি না বেশি এক্সটেনশন করতে। এর মধ্যেই সীমাবদ্ধ, 30-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো, 25 থেকে 30-এর মধ্যে। তো এখানে যেসব আবাসিক বা আবাসিকা মহিলারা রয়েছেন, সবই কি এই স্থানীয় না বাইরে থেকেও অনেকে আছে? সব বিভিন্ন জায়গা, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব আছে। আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়া সপ্তাহে বা মাসিক কীভাবে চিন্তাধারা রাখছেন? ওরা ওদের পার ডে একটা হিসাব, সকালবেলা থেকে ওরা ওঠে, সকালবেলা উঠে প্রার্থনা করে, প্রার্থনার পর ওদের মুড়ি, চা, বিস্কিট থাকে। আর তারপরে 10টা-11 কিছু সপ্তাহে 3 দিন ওনাদের এক্সারসাইজ করানো হয়। যিনি আসেন ফিজিওথেরাপিস্ট, যোগা করাতে আসেন, উনি যোগা ফিজিওথেরাপি দুটোই করান। আর তার সঙ্গে ডক্টর আসেন, ডক্টর সপ্তাহে 3 দিন আসেন।
এছাড়া আমাদের যে সকল স্টাফরা আছেন, স্টাফ বলতে আমাদের সোশ্যাল ওয়ার্কার থেকে আরও সুপারভাইজার একটু যে সকল স্টাফরা আছেন ওনারা এদের দেখভাল করেন, 24 ঘন্টা থাকার জন্য ব্যবস্থা করেন এবং মিটিং পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত থাকে এবং কিচেন মানে রান্নার জন্য কুক আছে। খাওয়া দাওয়ার মধ্যে সকালবেলা আমাদের ওই 6:30 7টার মধ্যে ওদের একটা টিফিন হয়ে যায়, চা টিফিন হয়ে যায়। তারপরে ঠিক 7:30 8টা খুব বেশি হলে 9টার মধ্যে ওদের চা মুড়ি কিংবা কোনোদিন রুটি বিস্কিট এগুলো খায়। খাওয়ার পরে ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে ওদের ভাতে লাঞ্চ হয়ে যায়। আর তারপরে ওদের একটু রেস্ট হয়, রেস্ট করা প্রায় 4টে 5টার দিকে ওরা ঘুম থেকে উঠে একটু পাইচারি করলো, বেড়ালো, তারপরে আবার সন্ধ্যাবেলা ভোজন কীর্তন করলো, তারপরে একটু টিভি দেখলো আর ব্যায়াম ট্যায়াম করলো আবার। তারপরে মানে মনোরঞ্জনের জন্য আপনাদের এখানে সোশ্যাল মিডিয়া মানে টিভি বা দূরদর্শন এসবের ব্যবস্থা সব রয়েছে? আছে। আচ্ছা, জানতে চাইছি খুব বিশেষ করে যে আপনাদের যেহেতু 98 সাল থেকেই আবাসিক শুরু, তো করোনা পাককালে আপনারা কীভাবে এবারে এদের সহযোগিতা কীভাবে করলেন? করোনায় আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা যে পরিবেশের মধ্যে ছিলাম এই পরিবেশে আমার এই বৃদ্ধাশ্রমে একটা করোনা পেশেন্ট ছিল না, বা নট এ সিঙ্গেল পার্সন কোনো করোনা পেশেন্ট আমার এখানে কোনো আসেনি। কিন্তু বিভিন্ন মানুষ এসেছে, বিভিন্ন মানুষ গেছে, যাওয়া আসা করেছে, কিন্তু তাতেও আমাদের করোনার কোনো এফেক্ট করেনি আমার মায়েদের এবং বাবাদের কোনো রকম কোনো করেনি। লাস্ট আমরা একটু জানতে চাইব যে আপনাদের এই আবাসিকে যেসব বৃদ্ধ মহিলা এবং পুরুষরা রয়েছেন ওনারা নিজে থেকে এখানে এসেছেন না কোনো ফ্যামিলি বাড়ি তাকে এখানে দিয়ে গেছে? ম্যাক্সিমামটা নিজে থেকে এসেছেন, কোনো সূত্র মারফত এসেছেন, কোনো দেখেছেন, জেনেছেন যে আমাদের এই জায়গায় এখানে ওনাদের মানে ভালো লাগবে বা মানে থাকার জায়গা আছে কিনা সেটা ওরা জেনেছেন। জানার পরে বিভিন্ন মারফত থেকে এসেছেন এবং সেখানে সার্টিফিকেট নিয়েই আসতে হয়েছে। উইদাউট পারমিশনে আমরা কাউকে নিই না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হয়েছে, ছবি নিতে হয়েছে এবং অঞ্চল প্রধান সেখানে সার্টিফাই করবে কিংবা কোনো গার্ডিয়ান এখানে সার্টিফাই করবে। তারা এখানে আমাদের নির্দিষ্ট প্রোফর্মা আছে, ফর্মা আছে, সেখানে সেই প্রোফর্মা ক্রাইটেরিয়া ফিল আপ করবে। ফিল আপ করে আমরা তাদের ভেরিফিকেশন করি। ডক্টর আমাদের তাদের দেখে যে মোটামুটি এলিজেবল কিনা এবং 60 এবাব কিনা, তারপরে আমরা ভর্তি করি। তার আগে আমরা কাউকে আমরা এখানে নিয়ে করি না। এগুলো আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে সবসময় আছে এবং তিনি যে ফ্যামিলি থেকে আসবে তিনি যেন দুস্থ হন এবং ওনার কেউ না থাকে সেরকম ফ্যামিলি থেকেই আমরা চুজ করি। আমরা খুবই আনন্দিত। আর আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আপনাদের অভ্যর্থনা জানাই। এগিয়ে যান, ভালো থাকুন, সকলে ভালো থাকবে এই আশা রেখে আপনার কাছে আমরা করজোড়ে চিন্তা করি যে আপনারা চালিয়ে যান। খুব ভালো লাগলো, আমরা এখানে এসে খুবই আনন্দিত, গর্বিত। আমরা চাই এরকম অনুষ্ঠানে আবার যেন আসতে পারি। এই বলে আবারও আমাদের সংগঠনের তরফ থেকে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ভালো থাকার অঙ্গীকার এবং আশীর্বাদ, ভগবানের কৃপা, সকলেই যেন ভালো থাকেন, আমরাও ভালো থাকবো, আবার যেন আসতে পারি এই বলে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করছি।